ভাবুন তো, এমন একটি প্রাণী যার পুরো শরীর ঢেকে আছে শক্ত আঁশে, বিপদ দেখলেই নিজেকেও বলের মতো গুটিয়ে ফেলতে পারে, আর যার সম্পর্কে অধিকাংশ মানুষ খুব কমই জানে। কিন্তু অবাক করার বিষয় হলো এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। আজকের ভিডিওতে আমরা জানবো প্যাঙ্গোলিনের অবিশ্বাস্য জীবন, তাদের অদ্ভুত ক্ষমতা, কেন তারা বিলুপ্তির মুখে এবং কিভাবে এই নিরীহ প্রাণীটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। চলুন শুরু করা যাক। প্যাঙ্গোলিন হলো একটি স্তন্যপায়ী প্রাণী, তার শরীর শক্ত কেরোটিনের আঁশে আবৃত থাকে। মজার বিষয় হলো মানুষের নখ ও চুল একই ধরনের কেরোটিন দিয়ে তৈরি। প্যাঙ্গোলিনের নাম এসেছে মালয় ভাষার প্যাঙ্গুলিং থেকে, যার অর্থ হচ্ছে গুটিয়ে যাওয়া। বর্তমান পৃথিবীতে 8 প্রজাতির প্যাঙ্গোলিন রয়েছে, এর মধ্যে 4টি প্রজাতি এশিয়ায় এবং 4টি আফ্রিকায় পাওয়া যায়। প্যাঙ্গোলিন সাধারণত বনাঞ্চল, তৃণভূমি এবং ঝোপঝাড়পূর্ণ এলাকায় বসবাস করে। এদের পাওয়া যায় বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং বিভিন্ন আফ্রিকান দেশে। বাংলাদেশেও একসময় প্যাঙ্গোলিন বেশ দেখা যেত, কিন্তু বর্তমানে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্যাঙ্গোলিনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তার আঁশ। এই আঁশগুলো এতটাই শক্ত যে অনেক শিকারীর দাঁতও এগুলো ভেদ করতে পারে না। যখন কোনো বিপদ আসে তখন প্যাঙ্গোলিন তার মাথা ও পেট ভেতরে ঢুকিয়ে নিয়ে নিজেকে শক্ত বলের মতো গুটিয়ে ফেলে। ফলে সিংহ, বাঘ কিংবা চিতাবাঘের মতো শিকারীরাও অনেক সময় এটিকে আক্রমণ করতে পারে না। প্রকৃতি যেন তাকে জন্মগতভাবেই একটি বর্ম উপহার দিয়েছে। প্যাঙ্গোলিনের দাঁত নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। দাঁত ছাড়াই সে প্রতিদিন হাজার হাজার পিঁপড়া ও উইপোকা খেয়ে বেঁচে থাকে। এর লম্বা ও আঠালো জিহ্বা প্রায় 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্যাঙ্গোলিন যখন কোনো পিঁপড়ার বাসা খুঁজে পায় তখন তার শক্ত নখ দিয়ে মাটি খুঁড়ে বাসাটি ভেঙে ফেলে। এরপর জিহ্বা ঢুকিয়ে একসঙ্গে শত শত পোকা ধরে ফেলে। একটি পূর্ণবয়স্ক প্যাঙ্গোলিন বছরে প্রায় 7 কোটি পোকামাকড় খেতে পারে। প্যাঙ্গোলিন শুধু নিজের জন্যই পোকামাকড় খায় না, বরং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি প্যাঙ্গোলিন না থাকতো তাহলে অনেক এলাকায় পিঁপড়া ও উইপোকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত। ফলে ফসল, গাছপালা এবং ঘরবাড়িরও ক্ষতি হতো। এ কারণে বিজ্ঞানীরা প্যাঙ্গোলিনকে প্রকৃতির প্রাকৃতিক কীটনাশক বলে থাকেন। প্যাঙ্গোলিন সাধারণত রাতের বেলায় সক্রিয় থাকে। দিনের বেলায় তারা গর্ত বা গাছের ফাঁকে লুকিয়ে থাকে। রাতে খাবারের সন্ধানে বের হয়। এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। চোখে কম দেখলেও গন্ধ শুকে সহজে পিঁপড়া ও উইপোকার বাসা খুঁজে বের করতে পারে। স্ত্রী প্যাঙ্গোলিন সাধারণত একবারে একটি বাচ্চার জন্ম দিতে পারে। জন্মের সময় বাচ্চার আঁশ নরম থাকে, কয়েকদিনের মধ্যেই সেগুলো শক্ত হতে শুরু করে। মা প্যাঙ্গোলিন তার বাচ্চাকে পিঠে বহন করে নিয়ে যায়। বিপদ এলে মা নিজের শরীর দিয়ে বাচ্চাকে ঢেকে রাখে। এখন আসি সবচেয়ে দুঃখজনক বিষয়টিতে। প্যাঙ্গোলিন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। এর দুটি কারণ রয়েছে। প্রথমত, কিছু দেশ প্যাঙ্গোলিনের মাংসকে বিলাসবহুল খাবার হিসেবে বিবেচনা করে। দ্বিতীয়ত, অনেক মানুষ ভুল ধারণা থেকে মনে করে এর আঁশ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে, যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই। এই অবৈধ বাণিজ্যের কারণে প্রতি বছর হাজার হাজার প্যাঙ্গোলিন শিকার হচ্ছে। প্যাঙ্গোলিনকে রক্ষা করার জন্য বিশ্বের অনেক দেশ কঠোর আইন প্রণয়ন করেছে। আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলো এদের রক্ষায় কাজ করছে। প্যাঙ্গোলিনের আন্তর্জাতিক বাণিজ্য বর্তমানে নিষিদ্ধ, তবুও অবৈধ পাচার এখনো পুরোপুরি বন্ধ হয়নি। চলুন জেনে নিই প্যাঙ্গোলিন সম্পর্কে কয়েকটি চমকপ্রদ তথ্য। প্যাঙ্গোলিন পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার পুরো শরীর আঁশে ঢাকা থাকে। এদের জিহ্বা শরীরের দৈর্ঘ্যের চেয়েও বড় হতে পারে। দাঁত না থাকলেও তারা লক্ষ লক্ষ পোকামাকড় খেতে পারে। বিপদে পড়লে সম্পূর্ণ বলের মতো গুটিয়ে যেতে পারে। বছরে কোটি কোটি ক্ষতিকর পোকা খেয়ে পরিবেশ রক্ষা করে। প্যাঙ্গোলিন হয়তো পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাণী নয়, কিন্তু প্রকৃতির জন্য এর গুরুত্ব অপরিসীম। দুঃখজনকভাবে মানুষের লোভের কারণে এই অসাধারণ প্রাণীটি আজ বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদি আমরা এখনই সচেতন না হই তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ের পাতাতে এই প্যাঙ্গোলিনকে দেখতে পাবে। আপনার কি মনে হয় প্যাঙ্গোলিনকে রক্ষার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় প্রাণীর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।